আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো 2026-এ কিভাবে আপনারা সঠিক নিয়মে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার সময় কিন্তু কিছু সেটিংসও করতে হয়। সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন। তো ভিডিও আপলোড করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। আপনাদের প্রত্যেকের ফোনে ক্রোম ব্রাউজার রয়েছে, তো আপনার ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি আপনাদের ওপেরা ব্রাউজার থেকে দেখাচ্ছি, কেননা আমার ইউটিউব চ্যানেলটি ওপেরা ব্রাউজারে লগইন করা রয়েছে। তো প্রসেস কিন্তু সেমই। তো আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজার ওপেন করার পর আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে লগইন করে নেবেন। লগইন করার পরে এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে ক্লিক করার পরে এখানে আপনারা সার্চ করবেন স্টুডিও STUDIO ডট ইউটিউব ডট কম। তো আপনারা studio.youtube.com এটা লিখে সার্চ করবেন। আর এর মাঝখানে কিন্তু কোনো স্পেস দেবেন না। তো এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকমই ইন্টারফেস চলে আসবে। এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, কন্টিনিউ টু স্টুডিও। তো আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে ইউটিউব স্টুডিওর পেজটি ডেস্কটপ মোডে ওপেন হয়ে যাবে। এবার আপনার ওপরে এখানে একটি অপশন দেখতে পাবেন, তো আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। তো এখানে ওপরে একটি অপশন দেখতে পাবেন, ক্রিয়েট। তো আপনার ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার পরে এবার আপনার এখানে একটি অপশন দেখতে পাবেন, আপলোড ভিডিওস। তো আপনার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখানে মাঝখানে একটি অপশন দেখতে পাবেন, সিলেক্ট ফাইলস। তো আপনার সিলেক্ট ফাইলস এই অপশনেতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে আপনাদের ফোনের গ্যালারিটি ওপেন করবেন। গ্যালারি ওপেন করার পর এবার আপনারা আপনাদের ভিডিওটিকে এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর এবার ভিডিওটি কিন্তু আপলোড হতে শুরু করবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভিডিও কিন্তু আপলোড হতে শুরু করেছে। তো ভিডিও কত পার্সেন্ট আপলোড হচ্ছে সেটা দেখার জন্য আপনারা নিচের দিকে এখানে কিন্তু দেখতে পাবেন। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপলোডিং 1%। তো এবার ভিডিওতে কিছু সেটিংস করতে হবে, তো সেই সেটিংসগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওপরের দিকে এখানে দেখতে পাবেন টাইটেল। তো আপনারা এখানে টাইটেলের বক্সে ক্লিক করে যেই টাইটেলটি রাখতে চান, তো সেই টাইটেলটি এখানে পেস্ট করে দেবেন। তো আগে থেকে কিন্তু আপনারা টাইটেল ডেসক্রিপশন লিখে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লিখে রেখেছি। তো টাইটেল ডেসক্রিপশন কিভাবে লিখবেন, তো সেটার উপরে আমি একটি ভিডিও বানিয়ে দেবো। তো আপনারা সেই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন। তো আমি যখনই সেই ভিডিও আপলোড করবো তো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? তো এখান থেকে আমি টাইটেল সহ ডেসক্রিপশনটি কপি করে নেবো। কপি করার পর এখানে এসে এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন। তো এই বক্সে ক্লিক করে আপনার ডেসক্রিপশনটি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর এখানে দেখতে পাবেন ডেসক্রিপশন কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, থাম্বনেল। তার নিচে এখানে দেখতে পাবেন আপলোড ফাইলস। তো আপনারা আপলোড ফাইলস এই অপশনটিতে ক্লিক করবেন। আরেকটা তো বলে রাখি, যদি আপনারা এখানে A/B টেস্টিং করতে চান তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা ৩ টে থাম্বনেল এড করতে পারেন। তো যেই থাম্বনেলটি আপনাদের ভালো হবে সেই থাম্বনেলের মাধ্যমে কিন্তু আপনাদের ভিডিওতে ভিউজ আসবে। তো এখানে ক্লিক করে আপনারা ৩ টে থাম্বনেলও এড করতে পারেন। তো আমি একটা থাম্বনেলই এড করব। তো তার জন্য এখানে আপলোড ফাইলস এ ক্লিক করব। আপলোড ফাইলস এ ক্লিক করার পর এখান থেকে আমি থাম্বনেলটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এবার আপনার নিচে এখানে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে কিন্তু থাম্বনেলটি আপলোড হয়ে যাবে। তো এখানে ফাইল ইজ কারাপ্টেড, তো একটু প্রবলেম হচ্ছে। তো যদি এরকম এরর আসে তো আপনারা আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এখান থেকে থাম্বনেলটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন থাম্বনেল কিন্তু আপলোড হচ্ছে। ঠিক আছে? এরপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট। তো আপনারা কিন্তু চাইলে প্লেলিস্টও এড করতে পারবেন। তো এখানে সিলেক্ট প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনার নিচে এখানে দেখতে পাবেন নিউ প্লেলিস্ট। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার এখানে নিউ প্লেলিস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার কিন্তু আপনারা এখান থেকে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো আপনারা যেই প্লেলিস্ট বানাতে চান তার নাম এখানে টাইপ করবেন। তো টাইটেলে এখানে সেই নামটি টাইপ করবেন। টাইপ করার পর নিচে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো আমি যেমন ফেসবুক টিপস দিচ্ছি, তো আমি এখানে কিন্তু প্লেলিস্ট আগে থেকে তৈরি করে রেখেছি। তো এখানে আমি ফেসবুক টিপস, তো আমি এখান থেকে এই প্লেলিস্টটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর নিচে এখানে ডানে ক্লিক করবেন। তো সেই প্লেলিস্টে কিন্তু আপনাদের ভিডিওটি অ্যাড হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক টিপস প্লেলিস্টটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ঠিক আছে? তারপর নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, অডিয়েন্স। তো অডিয়েন্সের নিচে এখানে দুটো অপশন দেখতে পাবেন, ইয়েস ইটস মেড ফর কিডস অ্যান্ড নো ইটস নট মেড ফর কিডস। তো আপনারা কিন্তু সবসময় এখান থেকে নো ইটস নট মেড ফর কিডস এই অপশনটি সিলেক্ট করবেন। তারপর আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন, শো মোর। তো আপনার শো মোর এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অল্টারেট কনটেন্ট। যদি আপনাদের ভিডিওতে কোনো এআই এর কনটেন্ট থাকে তো সেই ক্ষেত্রে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। যদি এআই এর কনটেন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে নো সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নো সিলেক্ট করব। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনার একটি অপশন দেখতে পাবেন, ট্যাগস। তো এখানে কিন্তু আপনার ট্যাগস এড করবেন। ঠিক আছে? তো
তো ট্যাগস কিন্তু আপনারা আগে থেকে লিখে রাখবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমা, কমা দিয়ে ট্যাগস লিখে রেখেছি। তো আমি এখান থেকে ট্যাগসগুলোকে এভাবে কপি করে নেব। কপি করার পর এখানে পেস্ট করে দেবো। তো দেখুন আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর দেখতে পাবেন ট্যাগসগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এবার যদি এখানে অতিরিক্ত ট্যাগস হয় তো সেই ক্ষেত্রে দেখবেন এখানে রেড কালারের একটা বর্ডার চলে আসবে। তো আপনাদের কিন্তু সেই ক্ষেত্রে ট্যাগসগুলোকে ডিলিট করতে হবে। মানে কিছু ট্যাগস ডিলিট করতে হবে। ঠিক আছে? তারপর নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ। তো এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানান সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। তো আমি বাংলা ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাই, তো এখানে দেখতে পাচ্ছেন বাংলা কিন্তু সিলেক্ট করে রেখেছি আগে থেকে। ঠিক আছে? তো এটা কিন্তু অটো সিলেক্ট হয়ে যায় প্রত্যেকটি ভিডিওতে। তো কিভাবে এই সেটিংসটা করতে হয় সেটা নিয়ে আমি আগেই ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে? তারপর আপনার নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন রেকর্ডিং ডেট। তো আপনি এখানে ক্লিক করে কিন্তু রেকর্ডিং ডেটও অ্যাড করতে পারেন। তার পাশে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও লোকেশন। তো এখানে ক্লিক করে কিন্তু আপনারা আপনাদের ভিডিও লোকেশন অ্যাড করতে পারেন। তারপর আপনার নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন ক্যাটেগরি। তো এখানে দেখবেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমার সিলেক্ট করা রয়েছে। তো এই সেটিংস গুলো কিন্তু আমি আগে থেকেই আমার চ্যানেলে করে রেখেছি। তাই আমাকে কিন্তু নেক্সট টাইম আর করতে হচ্ছে না। তো এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ভিডিওর ক্যাটেগরি এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটেগরি রয়েছে কমেডি, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, গেমিং, মিউজিক, নিউজ। তারপর নিচে এখানে দেখবেন আরো অপশন রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো আমি এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই অপশনটি সিলেক্ট করব। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখবেন কমেন্ট। যদি আপনারা কমেন্ট অন বা অফ করতে চান তো এখান থেকে কিন্তু অন এবং অফ করতে পারেন। তো আমি অন করেই রাখি। তো আপনারা কিন্তু অন করেই রাখবেন। তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিও আপলোড হয়ে গেছে। দেখবেন চেকিং কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড। ঠিক আছে? তো আপনারা ডান দিকে এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এবার আপনারা উপরের দিকে এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো প্রত্যেকটি অপশনের কাজ আমি আপনাদের বলে দিচ্ছি। তো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড সাবটাইটেল। যদি আপনারা আপনাদের ভিডিওতে সাবটাইটেল অ্যাড করতে চান তো এখানে অ্যাড বাটনে ক্লিক করে আপনারা সাবটাইটেল অ্যাড করতে পারেন। তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এন্ড স্ক্রিন। যদি আপনারা আপনাদের ভিডিওতে এন্ড স্ক্রিনে অন্য ভিডিও অ্যাড করতে চান তো সেই ক্ষেত্রে এখানে অ্যাড বাটনে ক্লিক করে কিন্তু অ্যাড করতে পারেন। তো কিভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখানে এভাবে জুম আউট করে নেবেন। জুম আউট করার পরে এখানে ৪ টে বক্স দেখতে পাবেন। তো আমি আপনাদের বলব এই ৪ নাম্বারে যে বক্সটা দেখতে পাচ্ছেন 2 ভিডিওস। তো এখানে নিচে দেখুন লেখা রয়েছে 2 ভিডিওস। তো এই বক্সটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার এখানে কি হয় আপনাদের কিন্তু আলাদা করে ভিডিও এড করতে হয় না। ঠিক আছে? তো অটোমেটিক আপনাদের বেস্ট যে ভিডিওটা থাকবে সেই ভিডিও এড হবে এবং মোস্ট রিসেন্ট যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিও কিন্তু এড হবে। আপনারা চাইলে কিন্তু আপনারা যদি অন্য কোনো ভিডিও এড করতে চান তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে ক্লিক করে এডও করতে পারেন। তো আপনারা যেই বক্সটা সিলেক্ট করবেন সেই বক্সে কিন্তু এড হবে। তো সিলেক্ট করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন চুজ স্পেসিফিক ভিডিও। তো এখানে দেখবেন চুজ স্পেসিফিক ভিডিও। তো আপনারা এই অপশনটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনারা উপরে এখানে সার্চ করতে পারেন বা নিচে এখানে যে ভিডিওগুলো আসবে তার মধ্যে থেকে আপনারা যেকোনো ভিডিও কিন্তু সিলেক্ট করতে পারেন। ঠিক আছে? তো আমি এখান থেকে কিন্তু এই অপশনটি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখানে একটু এভাবে সেট করে দিই। ঠিক আছে? তারপর আপনারা উপরে এখানে দেখতে পাবেন সেভ। তো আপনারা সেভ এ ক্লিক করবেন। সেভ এ ক্লিক করার পরে এরপর নেক্সট নিচে এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাড কার্ড। তো আপনারা কিন্তু আপনাদের ভিডিওতে কার্ডও অ্যাড করতে পারবেন। তো এখানে দেখুন আমি জুম করে দেখাচ্ছি অ্যাড কার্ড। তো এখানে অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড বাটনে ক্লিক করার পর ধরুন আপনারা আপনাদের ভিডিওতে কোনো একটা অংশে নির্দিষ্ট কিছু বলতে চাইছেন। মানে আপনারা বলতে চাইছেন যে আপনারা যদি এই ভিডিওটা দেখতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে এই ভিডিওটা দেখতে পারেন। ঠিক আছে? তো সেটাই হচ্ছে গিয়ে কার্ড। আপনারা সেই অংশে যেই অংশে বলবেন তো সেই অংশে কিন্তু আপনারা কার্ড অ্যাড করতে পারেন। তো তার জন্য আপনাদের এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাকে আপনারা সেই অংশে নিয়ে যেতে হবে। নিয়ে যাওয়ার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন ভিডিও, প্লেলিস্ট, চ্যানেল, লিঙ্ক। তো এই জিনিসগুলোর মধ্যে থেকে আপনারা যেকোনো কিছু কিন্তু এড করতে পারেন। ঠিক আছে? তো এড করার পর আপনারা উপরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন তো সেটা কিন্তু সেভ হয়ে যাবে। ঠিক আছে? তো তারপর নেক্সট নিচে এখানে দেখতে পাচ্ছেন এড কুইজ। তো আপনারা কিন্তু কুইজও এড করতে পারেন। ঠিক আছে? তো তারপর নিচে আপনারা এখানে নেক্সট এ ক্লিক করবেন। নেক্সট এ ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখবেন আপনাদের ভিডিওতে কোনো কপিরাইট ইস্যু রয়েছে কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন কপিরাইট নো ইস্যু ফাউন্ড। এখানে ডান দিকে দেখুন গ্রিন টিক চলে এসেছে। ঠিক আছে? তো তারপর ওপরে এখানে ভিজিবিলিটি ক্লিক করবেন বা নিচে নেক্সট এ ক্লিক করবেন। ঠিক আছে? তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এবার আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন প্রাইভেট। যদি আপনারা আপনাদের ভিডিওটাকে প্রাইভেট করে রাখতে চান তো এখান থেকে প্রাইভেট সিলেক্ট করবেন। প্রাইভেট সিলেক্ট করার পর আপনারা যখন চাইবেন এসে কিন্তু আবার আপনাদের ভিডিওটিকে পাবলিশও করতে পারেন। ঠিক আছে? তারপর আনলিস্টেড আপনারা কিন্তু আপনাদের ভিডিওটিকে আনলিস্টেড করে রাখতে পারেন। আনলিস্টেড মানে কি সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। আনলিস্টেড মানে হচ্ছে গিয়ে আপনাদের ভিডিওটি কিন্তু প্রাইভেটই থাকবে কিন্তু আপনারা যাদের সাথে আপনাদের ভিডিও লিঙ্ক শেয়ার করবেন তারা কিন্তু আপনাদের ভিডিওটিকে দেখতে পাবে। ঠিক আছে? তো সেটাকে আনলিস্টেড বলা হয়। তো
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার পরে ভিডিওটিকে আবার পাবলিক করতে পারবেন, ঠিক আছে? তারপর দেখবেন পাবলিক, তো পাবলিকে সিলেক্ট করলে সাথে, সাথে ভিডিওটি পাবলিক হয়ে যাবে। তারপর নিচে এখানে দেখতে পাবেন শিডিউল, তো আপনারা এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনারা কিন্তু আপনার ভিডিওকে শিডিউল করতে পারেন। তো তার জন্য এখানে আপনাদের প্রথমত ডেট সিলেক্ট করতে হবে, তারপর এখানে টাইম সিলেক্ট করতে হবে। তো আমি এখানে ডেট সিলেক্ট করে নেব। তো আমি আমার ভিডিওটিকে 18 তারিখে আপলোড করব। তো তার জন্য আমি এখান থেকে 18 সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এবার কোন টাইমে আপলোড করব সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখান থেকে টাইমে ক্লিক করবেন। টাইমে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন AM রয়েছে। তো আমি সন্ধ্যেবেলায় আপলোড করব। সন্ধ্যে ৬ টার সময় আপলোড করব। তো তার জন্য আমাকে PM এ যেতে হবে। তো স্ক্রল করবেন এইভাবে। স্ক্রল করার পর এখান থেকে 6 PM সিলেক্ট করে নেব। কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু এখানে আপনারা দেখবেন 18 লেখা থাকবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের 18, 19 এরকম ভাবে লেখা থাকবে। তো আপনাদের হিসাব করে কিন্তু সেই টাইমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি 6 PM সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এবার আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন শিডিউল। তো আপনার শিডিউলে ক্লিক করবেন। শিডিউলে ক্লিক করলে কি হবে? আপনাদের ভিডিও কিন্তু সেই টাইমে শিডিউল হয়ে যাবে। তো অটোমেটিক আপনাদের ভিডিও সেই টাইমে পাবলিশ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু সঠিক নিয়মে আপনারা আপনাদের YouTube চ্যানেলে ভিডিও আপলোড করতে পারেন। আশা করছি আজকের ভিডিওটা আপনার হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অল করে রাখবেন এরকম নতুন, নতুন YouTube টিপস রিলেটেড ভিডিও নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে আপনার নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।